নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাহসী ছিলেন এবং তার মধ্যে আল্লাহ ছাড়া কাউকে ভয় না করার যে ব্যাপারটি ছিল, এটি তার এই গোটা পৃথিবীকে জয় করার, বিশেষ করে পৃথিবীর পট পরিবর্তন করে দেওয়ার অন্যতম যে সমস্ত বিষয়গুলো ছিল, বৈশিষ্ট্যগুলো ছিল, যেগুলোর মাধ্যমে তিনি এটি অসাধ্য সাধন করেছেন, তার মধ্যে থেকে এটি একটি। আমরা বিশেষ করে তার যে চ্যালেঞ্জগুলো ছিল সেগুলো যদি দেখি, তো এতগুলো চ্যালেঞ্জ, এতগুলো বাধা বিপত্তির মধ্যেও দাওয়াতি কাজ অব্যাহত রাখা, এটা কিন্তু সাহসিকতার ব্যাপার। আমরা যখন স্রোত দেখি, সমুদ্রের স্রোত দেখে আমরা পিছিয়ে আসি স্বাভাবিকভাবেই, ভীত সন্ত্রস্ত হয়ে, যে এই স্রোতের মোকাবেলা আমি কীভাবে করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এরকম সমুদ্রের স্রোত নয়, বরং তিনি যে স্রোতের মোকাবেলা করেছেন সেটি গোটা পৃথিবীর সকল সমুদ্রের সকল স্রোতকে একসাথ করলে যে বাধা আসবে, তার চাইতে বড় বাধার প্রাচীর কিন্তু ডিঙ্গিয়েছেন। এবং মানুষ তো স্রোতের অনুকূলে যেতে চায় এবং সবসময় স্রোতের সেই বাতিল স্রোতের প্রতিকূলে ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহসিকতার যে গুণ ছিল, তার যে বীরত্বের গুণ ছিল, সেই গুণটি, সেই বৈশিষ্ট্যের কারণে কিন্তু এটি সম্ভব হয়েছে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ করেছেন, যখন আল্লাহর রাহে জিহাদ করবে, তখন জিহাদ করার ক্ষেত্রে পদ্ধতি কি হবে বা মানসিকতা কেমন থাকতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাহে জিহাদ করবে, ফায়ুকতাল আও ইয়াগলিব, হয় সে শত্রুর হাতে শাহাদাত বরণ করবে, অথবা আও ইয়াগলিব, অথবা সে নিজে জয়ী হবে। দুটির কোনো একটি পথ বেছে নেবে, এর বাইরে আর কোনো পথ কিন্তু তার জন্য নেই, অর্থাৎ পিছপা হওয়ার কোনো পথ নেই। যদি এরকম করে কেউ, ফাসাউফা ইউতিহি আজরান আযীম, আল্লাহ বলেছেন তাকে মহা পুরস্কার দান করব। ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান আছে, আমরা অনেকে হয়তো জেনে থাকবো, সেটি হলো আল ফেরারু মিনাজ জাহাফ, অর্থাৎ যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা। যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা এটা কিন্তু হারাম, অর্থাৎ মিথ্যা বলা যেরকম হারাম, মানুষ হত্যা করা যেরকম হারাম, ব্যভিচার যেরকম হারাম, চুরি ডাকাতি যেরকম হারাম, ঠিক একইভাবে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা একইভাবে হারাম। কেউ যদি যুদ্ধক্ষেত্রে যায়, সেখান থেকে পলায়ন করার মানে হলো যে তার মধ্যে সাহসিকতার ঘাটতি আছে। ইমানদার তো বাহ্যিক তার যে অস্ত্র আছে, তার যে অন্যান্য শক্তি, সামরিক শক্তি আছে, সেটার উপরে ভর করে সে যুদ্ধ করে না, সেগুলো দুনিয়াবি উপকরণ হিসাবে গ্রহণ করে ঠিকই, কিন্তু ইমানদারের মূল শক্তির জায়গা হলো আল্লাহর উপরে ভরসা। কারোর মধ্যে ভীত সন্ত্রস্ত হওয়ার দিকটি যদি খুব প্রবল থাকে, তাহলে বুঝতে হবে তার মধ্যে তাওয়াক্কুলের ঘাটতি আছে। আর যদি কেউ খুব সাহসী হয়, তো তার সাহসের, বিশেষ করে ইমানদারের সাহসের মূল ভিত্তিটা হলো আল্লাহর উপর তাওয়াক্কুল। তিনি যখন জানেন যে আল্লাহ তাআলা আমার ওয়ালি, আল্লাহ আমার অভিভাবক, তখন তার সাহসিকতা বেড়ে যায়। আমরা একটা ছোট উপমা দিতে পারি। আমরা যখন কোনো এলাকায় যাই, সে এলাকার সবচেয়ে প্রভাবশালী, সবচেয়ে প্রশাসনিক ক্ষমতাবান মানুষ যদি আমার খুব কাছের কেউ হয়, সে এলাকায় আমি নির্ভয়ে চলাফেরা করি এবং ছোট বড় কোনো সমস্যা আমার কাছে সমস্যা মনে হয় না, কারণ আমি জানি সেখানকার সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর এবং বড় বড় ব্যক্তিবর্গ, মানে আমার অভিভাবক আছে, মাথার উপর ছায়া আছে, সেই কারণে কিন্তু আমরা খুব সাহস বোধ করি। ঠিক একইভাবে একজন ইমানদার, তিনি জানেন, তিনি কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আল্লাহ তাদের অভিভাবক। এই বিশ্বাসটা যাদের ভিতরে যত বেশি থাকবে, তারা তত বেশি সাহসী হবেন, তারা ততটা বীরত্ব দেখাতে পারবেন, তাদের মধ্যে আল্লাহর উপরে ভরসা তত বেশি থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সেটি ছিল চূড়ান্তভাবে, অর্থাৎ সবচেয়ে বেশি ছিল তার মধ্যে। আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবী হওয়ার পরেই এমন ছিলেন তা না, বরং তার শৈশবেও ফিজার যুদ্ধে অংশগ্রহণ করেছেন। মানে একটা বালক যুদ্ধ যেখানে জীবন হুমকির মধ্যে পড়তে পারে, সাধারণত বাচ্চারা একটু জোরে আওয়াজ শুনলে ভয় পায়, বাচ্চা হওয়ার কারণে, শিশু হওয়ার কারণে শিশুসুলভ ভয়টা মানুষের মধ্যে কাজ করে, এটা মানুষের প্রকৃতি। কিন্তু আমরা দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যাকে নবী হিসাবে মনোনীত করেছেন, আখিরি নবী হিসাবে, তাকে শৈশব থেকেই আল্লাহ তাআলা সেভাবে গড়ে তুলেছেন যে শৈশবে তার চাচার সাথে ফিজার যুদ্ধে উনি চলে গেলেন সাথে, এবং শুধু যাওয়া দৃশ্য দেখা না, রীতিমতো তার অস্ত্র সরঞ্জাম ইত্যাদি তাকে আপনার প্রস্তুত করে দেওয়া, তার সহযোগিতা করা, এই কাজগুলো তার মতো করে তিনি অংশগ্রহণ করেছেন। তো এখান থেকে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আপনার বীরত্ব ছিল, তার যে সাহসিকতা ছিল, সেটা মানে শৈশব থেকেই কিন্তু বোঝা গেছে।